আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্যান ভিশনের বরকতময় আয়োজন তিলাওয়াত শেখার সহজ উপায় অনুষ্ঠান থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। যে যেখানে আছেন আল্লাহ সকলকে সুস্থতার সাথে রাখুন, নিরাপত্তার সাথে কোরআন এবং ইসলামের সাথে থাকার জন্য তৌফিক সকলকে দান করেন। আল্লাহর কাছে সে দোয়া কামনা করে আমরা আজকে দ্বিতীয় ক্লাসে মূলত সূরা ফাতিহার বাকি অংশটুকু তিলাওয়াত শিখব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোন, অত্যন্ত সরল ভাষায় এবং আমি কোরআন শেখার সহজ উপায় যে অনুষ্ঠানটি আপনাদের সামনে উপস্থাপন করেছি তারই আলোকে আজকে তিলাওয়াত আস্তে আস্তে করে আমরা আত্মস্থ করার চেষ্টা করছি। আপনি একটি আয়াত সুন্দর করে তিলাওয়াত করুন, যথেষ্ট। আর জীবনে কিচ্ছু পারেননি, আজকের এই ক্লাসে আপনি একটি শব্দ সুন্দর করে শিখুন। আপনার জবান থেকে তো কালকে কোরআন বের হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ তিলাওয়াত করতে পারে না, বেজে যায়, একটু ভুল হচ্ছে, কনফিউশন, কিংবা তিলাওয়াত করছে একটা থেকে আরেকটা কীভাবে তাসদিদে যাচ্ছে, জজমে যাচ্ছে, সে বিব্রত হচ্ছে, কিছুটা নিজে লজ্জিত হচ্ছে, আবার চেষ্টাও করে যাচ্ছে বারবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একটি অক্ষর থেকে একটি শব্দ থেকে আরেক শব্দে যাচ্ছে, মাঝখানে দ্রুত পারছে না, তখন এই যে বেজে গেল, তখন আল্লাহর রহমতের ফেরেশতারা প্রতিযোগিতা করে এই ব্যক্তির আমলনামায় কে কত বেশি করে নেকি লিখে দেবে। সুবহানাল্লাহ। আপনি বেজে যাচ্ছেন তো আল্লাহ আপনার উপরে বেশি খুশি হচ্ছেন। তার কারণ ছোট্ট শিশুটি যেদিন মা বলে ডাক দেয়, বাবা বলে ডাক দেয়, তখন তারা খুব খুশি হয়, মা বাবা দাদা দাদি বলে ডাকে। ঠিক তেমনি এতদিন আপনার জবানে কোরআন ছিল না, আপনার বয়স 50 বছর, কিংবা আপনার নাতির বয়স 8 বছর, 9 বছর, 12-13, যে কোনো বছরেরই হোক না কেন, যে কোনো বয়সের নারী পুরুষ হন, আপনার জবানে আগে কোরআন ছিল না। আজকে প্রথম কোরআন উঠেছে। যে আল্লাহ জবান তৈরি করে আপনাকে এই জবান দিয়ে কোরআন তিলাওয়াতের জন্য বারবার তাকিদ করেছেন, সেই জবানে আজকে আদো আদো কোরআন তিলাওয়াত হচ্ছে। আল্লাহ তাআলা আপনার উপর খুশি হয়ে হয়তো জীবনের সব গুনাহও মাফ করে দিতে পারেন। আর আপনি কোরআনুল হাকিম হাতে নিয়ে তিলাওয়াত করা শুরু করে দিন। আর এটা পাওয়ার জন্য সরাসরি আমি যেই ডাইসে কোরআনটা আপনাদেরকে দেখাচ্ছি, মূলত এটা আমার আল কোরআনুল হাকিম নামে যে কোরআনটি আছে সেটা থেকে দেখাচ্ছি। এ কোরআনটি পেতে হলে 30 খণ্ডে 30 পারাও আছে, আবার 1 খণ্ডে 30 পারাও আছে। স্ক্রিনে নাম্বার আছে, যদি চান তাহলে আপনি এই নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। গত পর্বে আমরা প্রথম 3 আয়াত তিলাওয়াত করার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। এই পর্যন্ত আমরা পড়েছি। এবার স্ক্রিনে পরবর্তী আয়াতগুলো চলে আসলো। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন। কিন্তু মজার ব্যাপার, এখানে কিন্তু কোনো নুক্তা নাই। হরকত তো আরও পরের কাজ, নুক্তাটিও নাই। এখন আপনারা নুক্তা দিবেন। এরপরে হচ্ছে আলিফ, এটাকে ইয়া বানাতে হবে। অবশ্যই পারবেন। নিচে 2 নুক্তা ইয়া, একটি মাত্র অক্ষর যার নিচে 2 নুক্তা, একটি মাত্র অক্ষর যার নিচে 2 নুক্তা, অক্ষরের নাম ইয়া। তারপরে কাফ, তারপরে যে দেখা যাচ্ছে এটাকে আমরা নুন বানাবো। নুন বানাতে হলে কয় নুক্তা দিতে হবে? উপরে 1 নুক্তা। তারপরে আইন, তারপরের অক্ষরটাকে আমরা এই যে স্পেসটুকু আছে এখানে আমরা বা বানাবো। তারপর দাল, তারপরে ওয়া, তারপরে আলিফ, তারপরে এটাকে ইয়া বানাবো, নিচে 2 নুক্তা। তারপরে হলো কাফ, এরপরে হচ্ছে এটাকে নুন বানাবো। দেখুন একটা চমৎকার জায়গা, এখানে একটা নুক্তা উপরে দিলেই নুন হয়ে যাবে। তারপরে সিন, তারপরে তা বানাতে হলে কি করতে হবে? এখানে উপরে 2 নুক্তা দিতে হবে। দেখুন আপনার পাশের ছেলেটা কিংবা নাতি, ছোট্ট যারা, এরা কিন্তু খুব দ্রুত বলে দিচ্ছে কথাগুলো। এরপরে আইন, কালো মাথা আইন, তারপরে ইয়া বানাতে হলে নিচে 2 নুক্তা, তারপর নুন। ব্যাস, এটা হয়ে গেল। তারপরে আলিফ আছে, হা আছে, দাল আছে। এরপরে যেই জায়গাটা আছে এখানে নুন বানাতে হবে। একটা নুক্তা উপরে দেন, নুন হয়ে যাবে। এরপরে হচ্ছে
আলিফ আছে, লাম আছে, সদ আছে, র আছে, আলিফ আছে, তোয়া আছে, আলিফ আছে, লাম আছে, মিম আছে, সিন আছে। এখানে যে স্পেসটুকু দেখছেন, এখানে তা বানাতে হবে। একটু গোলক ধাঁধার মধ্যে ফেলি আপনাদেরকে। বলুন তো দেখি, নিচে কয় নুক্তা দিলে তা হবে? কি নিচে 2 নুক্তা দিলে তা হবে? না না, উপরে 2 নুক্তা দিলে তা হবে। নিচে যদি আমি বলেছি যদিও, কিন্তু এটা আপনাদেরকে একটু মনোযোগ আকর্ষণের জন্য। তায়ের নুক্তা থাকে উপরে এবং থাকে 2টা। নিচে 2 নুক্তা হয়ে গেলে কিন্তু ইয়ে হয়ে যাবে। অনেক শিক্ষার্থী ভাই বোন এরকম, তারা তা এবং ইয়ার মধ্যে একটা কনফিউশন তৈরি হয়ে যায়, তাদের মধ্যে কনফিউজড হয়ে পড়েন। না, কনফিউজড হওয়া যাবে না। নিচে 2 নুক্তা একটাই অক্ষর, নাম হচ্ছে ইয়া, আর উপরে 2 নুক্তা, এখানে তা হয়ে গেল। এরপরে এটা কব বানাবো। কব বানাতে হলে উপরে কয় নুক্তা দিতে হবে? 2 নুক্তা। এর পরেরটাকে আমরা ইয়া বানাবো এই ছোট্ট স্পেসটুকুতে। এখানে যে স্পেসটা আছে এখানে ইয়া বানান 2 নুক্তা দিয়ে। এর পরের আয়াতে আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে সোয়াদ, র, আলিফ, তোয়া, আলিফ, লাম। এরপরে এখানে আমরা জাল বানাবো। এখন দাল আছে, কি করলে জাল হবে? উপরে 1 নুক্তা দিতে হবে। এরপরে যে এই ছোট্ট স্পেসটুকু দেখতে পাচ্ছেন, এখানে আমরা ইয়া বানাতে চাই। ইয়া বানাতে হলে কি করতে হবে? নিচে 2 নুক্তা দিতে হবে। একেবারে সোজা প্রথমের কাজগুলো আমরা করে যাই। তারপরে এখানে আমরা নুন বানাবো। কি করতে হবে? উপরে 1টা নুক্তা দিতে হবে। এরপরে আলিফ আছে, তারপরে এখানে আমরা নুন বানাবো। কি করতে হবে? উপরে 1টা নুক্তা দিতে হবে। এরপরে আইন আছে, তারপর মিম আছে। আমরা এই জায়গাটিকে তা বানাবো, লাম্বা তা যেটা। আশা করি ইতিমধ্যে আপনাদের মনে এসে গেছে। উপরে 2 নুক্তা দিতে হবে। এরপরে আইন আছে, লাম আছে। লামের পরে যে ছোট্ট জায়গা, এখানে আমরা ইয়া বানাতে চাই। কি করতে হবে? 2 নুক্তা দিতে হবে। তারপর হা, তারপর মিম। তারপরে প্রথম যে আছে শেষ লাইনটুকুতে, এখানে আমরা গ বানাবো, অর্থাৎ আইন আছে, গইন বানাবো। উপরে কয় নুক্তা দিতে হবে? উপরের 1 নুক্তা দিলে গইন হয়ে যাবে। তারপরে ছোট্ট স্পেস, এখানে বানাবো ইয়া, নিচে 2 নুক্তা, তারপর র, তারপর আলিফ, তারপর লাম, তারপর মিম। মিমের পরে যে কালো মাথা, এটাকে আমরা গইন বানাবো। তা কালো মাথা আইন, উপরে 1 নুক্তা দিলে গইন। কি মজার পড়া ছিল সেটা, ওই যে কোরআন শেখার সহজ উপায় অনুষ্ঠানে। এরপরে তারপর এটা সদ আছে, সদ। এই সদটাকে আমরা দদ বানাবো। কি করতে হবে? বলতে হবে। দদ বানাতে হলে উপরে 1 নুক্তা দিতে হবে, তা দদ হয়ে যাবে। এরপরে ওয়াও আছে, তারপরে বা বানাবো। নিচে কয় নুক্তা দিলে বা হবে যেন? 1 নুক্তা। তারপরে আমরা আইন আছে, লাম আছে, ইয়া। এখানে ইয়া বানাতে হবে। ইয়া, ইয়া বানাতে হলে কী করতে হবে? ইয়া, নিচে 2 নুক্তা দিলে ইয়া হয়ে যাবে। এরপরে হা, তারপর মিম, তারপর ওয়া, তারপরে লাম, লামের সাথে আলিফ আছে, এরপর আলিফ, তারপর লাম। এখানে আমরা দদ বানাবো। এখন তো সদ আছে, এটা তো সবাই চিনেনি, যুক্ত অক্ষর, মুক্ত অক্ষর, বহু পড়া হয়েছে নিয়ে। এখানে দোয়াদ বানাতে হলে উপরে 1টা নুক্তা দিতে হবে। দোয়াদের সাথে আছে আলিফ, তারপরে আছে লাম, তারপরে একটা কাজ করতে হবে। এই যে ছোট্ট স্পেসটুকু আছে, এখানে একটা ইয়া বানান, নিচে 2টা নুক্তা দিলে ইয়া হয়ে যাবে। শেষ যে গোল চাঁদের মতো ব্যাস নিয়ে আছে, আমরা এখানে একটা নুক্তা দিলে উপরে নুন হয়ে যাবে। ব্যাস, আমাদের দ্বিতীয় কাজ শেষ। ব্যাস, এরপরে আমরা আসি এই হরফগুলোর একক বুঝি কিনা। একটু মাথায় আনুন, একক বোঝা খুব সহজ। প্রত্যেক বাংলায়, প্রত্যেক আরবি অক্ষর বাংলায় উচ্চারণ লিখতে গিয়ে প্রথম যেই অক্ষরটা পড়ে ওটাই হচ্ছে ওই আরবি অক্ষরের একক। সে অর্থে আলিফের একক সরেয়া লয়রসি, আর আলিফের ওই এককের সরেয়ার যে আকারটা সেটাও বাদ হয়ে যাবে। এটার এককের উপরে আপনাদেরকে আমি 8ম ক্লাসে আমার বইয়ে এই একক সংক্রান্ত পড়া আছে। মাত সংক্রান্ত পড়া পাবেন আপনারা 16তম ক্লাসে 93 নম্বর পৃষ্ঠায় গিয়ে আমার কোরআন শেখার যে বইটা আমার আছে সেটার মধ্যে। এবার আমরা দ্বিতীয় কাজ করে ফেলেছি, সেটা হচ্ছে হরকত দিয়ে আমরা নুক্তা দিয়েছি। এবার তৃতীয় কাজ হচ্ছে অক্ষরগুলোর একক চিনেন কিনা। অক্ষর চিনলে একক চেনা সহ, শুধুমাত্র হামজাটার একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে হামজার একক যা তা হবে যা ওই আলিফের একক যা, অর্থাৎ সরোয়া। আমরা সরাসরি যাচ্ছি আলিফ। আলিফকে আমি ই বানাবো, কি দিতে হবে? জবর, পেশ, জের,
কোনটা দিলে হবে? ই হবে, জের ই। এরপরে হচ্ছে ইয়ার এককও ই, তাহলে ইয়া বানাবো, ইয়া। তাহলে একটা তাসদিদ হবে এখানে, তাহলে ই থেকে ইয়ার ইর কাছে চলে আসলাম, ইয়া। একটু দেখেন 2 বার উচ্চারিত হয়ে গেল, ইয়াকা নাবুদু না, কিন্তু হবে ইয়াকা নাবুদু, এভাবে উচ্চারণ হতে হবে, ইয়া। এখানে জবরের পরে খালি আলিফ, একালি আমরা টেনে বলবো। আর হচ্ছে ক আছে, আকার দিলে কা হয়ে গেল ইয়া কা। নকে আকার দেন, আকার দিয়েছেন মাশাআল্লাহ, এই যে জবর চলে এসেছে, তাহলে নকে আকার দিলে কি হয়? না। তারপরে আইনটা যজমালা আইন গলার মধ্যে নিয়ে পড়ুন, বলুন না না। বু, বকে রস্যুকার দিলে কি হবে? বু। দালের একক দ, আমরা রস্যুকার দেব, কারণ পেশ রস্যুকারের কাজ করে, জবর আকারের কাজ করে, জের রস্যিকারের কাজ করে, ঋষিকার। তাহলে স্বাভাবিকভাবে আমরা এগুলো তো পড়ে এসেছি ওই কোরআন শেখার সহজ উপায় অনুষ্ঠানে। ব্যাস, তাহলে হয়ে গেল না বুদু ওয়া ইয়াকা। এটা তো আগে ইয়াকা, আগেই আমরা প্রথমেই এই দেখুন পড়ে এসেছি, ওয়া ইয়াকা। এরপরে নটাকে না বানাবো, কি করতে হবে বলুন? না মানে জবর দিলে, বাংলায় যদি নকে আমি না বানাতে চাইতে একটা আকার দিই, আর আরবিতে ওই আকারের নাম হলো জবর, বাস নকে আকার দিয়ে না। তারপরে সটাকে শুধু সই রেখে দেব, অ্যাটলিস্ট যজম, নর সাথে নার সাথে স মিলান, তাহলে কি হবে? নাস নাস নাস, না সিসি আওয়াজ হবে, নাস। তকে আকার দেন তা, অকে রস্যিকার দেন ই, নাস তা ই। জেরের পরে ইয়া সাকিন, আমি বারবার যে কথাটা বলছি, জেরের পরে ইয়া সাকিন একালিপ টেনে বলতে হবে শুধু, এটা মাদের জায়গা। আর মাদের পড়াটা আমার কোরআন শিক্ষা বইয়ের 16তম ক্লাসে, তথা 93 নম্বর পৃষ্ঠায় আপনারা পাবেন ইনশাল্লাহ। তাহলে নাস তা, তকে আকার দিয়ে তা, তারপরে ই একালিপ টানুন, এরপর নু। এখানে যদি আমরা থামি তাহলে আমরা এখানে 3 আলিফ পর্যন্ত ইনশাআল্লাহ টানতে পারবো। এটাকে তাসবিদের ভাষায় মাদ্দে আরিজি বলা হয়। তো যাই হোক, আমি আরিজি ইত্যাদি এগুলো মুখস্থ করতে আপনাদেরকে বলুন। এখানে 1 আলিফ টান আছে, থামলে 3 আলিফ পর্যন্ত অপশন আছে। এরপরে হচ্ছে দিনা, একটু দেখুন অকে রস্যিকার দিয়ে ই, তারপর হ গলায় ছেড়ে দেন, দকে রস্যিকার দেন দি, নকে আকার দেন না, 1 আলিফ টান আছে, দিনা, বাস ইহিদিনা না, কিন্তু দি না। নার পরে আলিফ আসে, লাম আছে, এই আলিফ লামে কিছু নাই, আমারও কোনো চিন্তা নাই। তারপরে সদ, ন থেকে আকার দিয়ে আপনি না থেকে সদের দিকে চলে যান, বলেন সিনা, কিন্তু একটু গম্ভীর আওয়াজ হবে, একটু গম্ভীর আওয়াজ করলেই সদটা হয়ে যায়। আমি মাখরাজ নিয়ে পরে বলবো আরো, কারণ প্রথমে আপনি তিলাওয়াত শুরু করে দেন। রাকে আকার দিয়ে আমরা স্বাভাবিকভাবেই রা না পড়ে রই বলবো, জবরের পরে খালি আলিফ, 1 আলিফ টেনে বলবো, তা বলবো না, তর পরে আলিফে কিছু নাই, আমার কোনো চিন্তা নেই, তারপর শুধু সিরাতল। মকে রস্যুকার দেন ম, এরপর শুধু স। আরবি তো ডান দিক থেকে পড়ে আসতেছেন, বাংলায় যদি আপনি ময় রস্যুকার, এরপর যদি স লিখে নিচে হসন্ত দেন, একটু দেখুন এভাবে যদি আমরা বলি তাহলে কি বলতাম? মুস বলতাম। এটা বাংলা বাম দিক থেকে ডান দিকে পড়ে যাচ্ছেন। আর আরবিটা ঠিক এ হলো একক, এ হলো আকার রস্যিকার, মকে রস্যুকার দিয়েছে মু, তারপর শুধু স মুস। তকে আকার দেন তা, মুস্তা। ককে রস্যিকার দেন কই, একটু জিব্বার গোড়া থেকে উচ্চারিত হয় গম্ভীর আওয়াজে, মুস্তাকি। জেরের পরে ইয়া সাকিন, 1 আলিফ টেনে বলুন, পড়াটা খুবই সহজ, আপনি একটু ভেবে চিনতে বললেই হলো। তারপর মকে রস্যিকার, মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
তাকিব। এরপরে আসি আবার সি, পরের লাইন সি র ত, সি র ত, আলিফে এক আলিফ টেনে বলুন, জবরের পরে খালি আলিফ, সি র তল্লা, তোয়া থেকে আলিফে কিছু নাই, আমার কোনো চিন্তা নেই, কিন্তু লয়ে তাসদিদ, তাসদিদ মানে ওই লটা দুইবার উচ্চারিত হবে, তাহলে তোয়ার সাথে ল একবার উচ্চারিত হলো জজমের মতো তল, আবার লকে যে জবর আছে তা দিয়ে আকার দেন লা, সিরাতাল্লা। এরপরে হচ্ছে কে রস্বীকার দেন রি, জালটা নরম আওয়াজে, জেরের পরে ইয়া সাকিন একালিপ টেনে বলুন, নকে আকার দেন না, সিরাতাল্লাযীনা, অকে আকার দিয়ে আর পরে শুধু ন, দেখুন এ হলো আর এ হলো ন, মিলে কি হয় আন। এরপরে আইনটা গলায় চাপ দিয়ে আকার দিয়ে বলুন আন তারপরে শুধু ম, আম আন আম, আন এটা এই আটা ছেড়ে দিয়ে, কিন্তু আম যখন বলবেন গলায় চাপ দিয়ে মটা উচ্চারণ করবেন, আন আম, তারপর শুধু ত, আন আম তা, লাই, লকে আকার রস্যই লাই, হকে রস্বীকার শুধু ম, হিম, হ রস্বীকার দিলে কি হয় হি, তারপর শুধু ম, আলাইহিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। শেষ লাইন গকে রস্বীকার আকার দেয়া হয়েছে, গকে আকার মানে জবর মানে আকার, তাহলে আমরা জানি 8টা অক্ষর, ওই যার উপর জবর হলে আকার উচ্চারিত হয় না, সব মনে এসে যাবে। গা না বলে আমরা গ বলবো, তারপর শুধু রস্যই গয়, কারণ ইয়ার একক ই, এবং হসন্ত আকারে যেহেতু যজম আছে, মানে যজম মানে হসন্তের কাজ করে, গয়, তারপর রকে রস্বীকার রি, গয় রি, আলিপে কিছু নাই, তারপর আছে শুধু ল, রি থেকে লয়ের কাছে চলে যান, রি থেকে ল, রিল, মকে আকার দেন মা, তারপর শুধু গ মাগ, দকে রস্যুকর লু, দূর পরে অর্থাৎ দকে রস্যুকরের পরে আছে ওয়াও সাকিন, আমরা জানি পেশের পরে ওয়াও সাকিন থাকলে যজমালা ওয়াও হলে একালিপ টেনে বলতে হয়, তাহলে এটা আমরা ওয়ার একক চিন্তা করব না, এখানে টেনে পড়া জায়গা, মাদের জায়গা, মাদ্দে আসলি, আমরা এই জন্য একালিপ টেনে বলবো, মাগদুবি গয়রিল মাগদুবি, বকে রস্বীকার দু একালিপ টেনে বলবো, অকে আকার দিয়ে আর, লকে আকার লা, তারপর শুধু রস্যই লাই, হকে রস্বীকার হি, শুধু মা লাই হিম, লাই, এই লকে আকার দিয়ে লা, আর এ হলো রস্যই লাই, হকে রস্বীকার হি, শুধু ম হিম, আলাইহিম, ওয়া জবর ওয়া, আমরা তো জানি এটা। এরপরে হলো লামের সাথে আলিফ আছে, লামের একক ল, তারপরে আলিফ আছে জবরের পরে খালি আলিফ, এক আলিফ টেনে বললেই হয়ে গেল ওয়ালা, কিন্তু পরের অক্ষরে আলিফ লাম আছে, এটা কিছু নেই, আমার কোনো চিন্তা নেই, যেহেতু পরের হরফ আছে, এটা কি বলে তাসদিদ ওয়ালা, এই জন্য লামে এই টান না দিয়ে আমরা সরাসরি তাসদিদের কাছে চলে যাই, ওয়ালাদ 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 ওয়ালাদ, ওই যে 8 অক্ষরের 1 অক্ষর দোয়া, যার উপর জবর হলে আকার উচ্চারিত না হয়ে একক উচ্চারিত হয়ে যায়, ওয়ালাদ, এখানে একটা মজার ব্যাপার আছে, একটু খেয়াল করে দেখুন যে এখানে দদের উপরে কিন্তু 4 আলিফের একটা চিহ্ন আছে, তাহলে বোঝা যাচ্ছে এখানে আমরা দোয়াটাকে এক আলিফ এর জায়গাটাকে আমরা 4 আলিফ পর্যন্ত বৃদ্ধি করে পড়ব, ওয়ালাদ্দাল্লিন, এই যে জেরের দলের পরে আবার লয়ের নিচে আবার রস্বীকার, জেরের পরে আবার ইয়া সাকিন, এক আলিফ টেনে বলবো ওয়ালাদ্দাল্লিন, ওয়ালাদ্দল, একটু দেখুন দোয়াদের পরে আবার ল, জজমের মতো আসুন, আবার লয়ের নিচে রস্বীকার, কারণ তাসদিদ যেই অক্ষরের উপরে হয় সেটা দ্বিতীয় উচ্চারণ হয়, 2 বার উচ্চারণ করতে হয়, দলিন, জেরের পরে ইয়া সাকিন, শুধু ন। এখন আসুন আমরা
এই জায়গাগুলোকে আরেকবার চিন্তা করে আরেকটু বিশ্লেষণ করার জন্য এক স্ক্রিনে ইতিমধ্যে আরেকটি চমৎকার ছবি চলে এসেছে। ইয়াকা, এখানে ইয়া দেখুন, এখানে একটা আলিফটাকে কালার করা হয়েছে। কেন? এর মানে হচ্ছে এই আলিফ, এক আলিফ টেনে বলতে হবে, এই জন্য এটা এসছে। না বুধু, আইনটাকে কেন কালার করা হয়েছে বলুন তো দেখি। ওস্তাদ যে এটা কোনো ব্যাপার হলো, আইনটা গলায় চাপ দিয়ে উচ্চারণ হবে, এজন্য এটাকে কালার করা হয়েছে। এরপরে কি ওয়া ইয়া, এটার মধ্যে কেন কালার করা হলো? ওহ, এটা তো এক আলিফ টেনে বলতে হবে, কারণ ইয়ার উপরে জবর, তাসদিদের পর জবর আছে, অর্থাৎ জবরের পরে খালি আলিফ, এক আলিফ টেনে বলতে হবে। এরপরে নাস্তাইন, ওহ আইন কেন? আইনটি একটা ভিন্ন কালার করা হয়েছে, গলায় চাপ দিয়ে গলার মাঝখান থেকে। আর ইয়া, জেরের পরে ইয়া সাকিন, এক আলিফ টেনে বলবো, এখানে থামলে আমরা 3 আলিফ পর্যন্ত টানার অপশন আছে। এরপরে হাঁটা কেন? এই হাঁটাই কেন ইয়ে করা হলো, কালার করা হলো? ওহ, বুদ্ধিমান যারা তারা ইতিমধ্যে বলে ফেলেছে, এটাও বোঝো না? ওহ, এটা তো কন্ট্রোলিতে ছেড়ে দিয়ে এজন্য ওস্তাদ যে কালার করে দিয়েছে। মজা। আপনি দেখবেন পাশের ছোট্টরা খুব তাড়াতাড়ি জবাব দেয়। এরপরে সি র, আচ্ছা রকে কেন কালার করা হলো? কারণ ওই 8 অক্ষরের একটা অক্ষর যার উপর জবর দিলে আকার উচ্চারিত হয় না, এজন্য রটাকে আকার দেওয়া হয়েছে। আচ্ছা রয়ের সাথে এক আলিফ টান। আচ্ছা তোয়াটাকে কেন করা হলো? ও তোয়াতে জবর দেয়া, তো এই জন্য, অর্থাৎ সিরাত তাল্লা বলবো না, আমরা সিরাতল্লা বলবো। সিরাতল্লা না সিরাতাল্লা। জি। এরপরে জালিয়ানুন, জালটা নরম আওয়াজে হবে। জেরের পরে ইয়া সাকিন, এক আলিফ টান, আলিফে জবর, আইনটা গলায় চাপ দিয়ে, পরে আইনটা গলায় চাপ দিয়ে, হটা গলায় ছেড়ে দিয়ে, গ ওই 8 অক্ষরের এক অক্ষর। এরপরে হচ্ছে মাকদুবি, এখানে এক আলিফ টান আছে, আইনটা গলায় চাপ দিয়ে, হি গলায় ছেড়ে দিয়ে, অলা এখানে এক আলিফ টান, অলা দ এখানে 4 আলিফ টান। বুঝলেন কি করে? এটা হচ্ছে স্বাভাবিকভাবে মধ্যে মুত্তাসিল। আমি তো এই নামগুলো আপনাদের কাছে বলতে চাচ্ছি না, মূলত আস্তে আস্তে আরও কয়েকটা ক্লাসের পরে ইনশাল্লাহ এই নামগুলো বলবো। এটার কারণ হচ্ছে এখানে 4 আলিফ টান, এই জন্য এটা দেয়া হয়েছে। আসুন আমরা তিলাওয়াত শুনে নিই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا এবার প্রাঞ্জল ভাষায় সরল অনুবাদ শুনি। আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। তুমি আমাদের সোজা পথ দেখাও, তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ, যাদের উপর গজব পড়েনি এবং যারা পথভ্রষ্ট হয়নি। এবার আসুন এই সূরা থেকে আমরা কি শিখলাম এক নজরে দেখে নিই। 1 নম্বর হচ্ছে, প্রশংসা পাবার একমাত্র মালিক আল্লাহ তাআলা, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহর দয়া বিশাল ও অবারিত। আল্লাহ যেন আমাদেরকে দয়া করেন, তিনি রহমান, তিনি রাহিম। আল্লাহর দয়ায় যেন আমরা ধন্য হতে পারি। তৃতীয় হচ্ছে, বিচার দিবসের একচ্ছত্র অধিপতি আল্লাহ তাআলা, অন্য কেহ নয়, অন্য কেউ না, একমাত্র আল্লাহ তাআলা। আরও শিখতে পারলাম এই আয়াত সূরা থেকে আমরা, ইবাদত হবে কেবলই আল্লাহ তাআলার জন্য, আর সর্বাবস্থায় তাঁর কাছেই সাহায্য প্রার্থনা করতে হবে। এরপর আরও শিখলাম সত্য সঠিক পথ ও হেদায়েত পাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। আল্লাহর অসন্তুষ্টি ও গোমরাহির পথ পরিহার করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা ফাতিহার আলোকে জীবন গঠনের তৌফিক দান করুন, আমিন। দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। থাকুন কোরআনের সাথে, চলুন নাজাতের পথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।